হযরতে আয়েশা বলতেন, আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এগুলো কিসের দাগ, ছিদ্র ছিদ্র? আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা, আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন? আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না, আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না। দেখো না, আমি যেদিক দিয়া হেঁটে যাই ওই জায়গা পুরা মেশক আম্বরের গ্রান হয়ে যায়। হ্যাঁ, এটা হাদিস আছে না? আল্লাহ রসুল যেদিক দিয়ে যেতেন বাকিরা বুঝতো নবীজি এদিক দিয়ে গেছেন। এদিক দিয়ে কিভাবে বুঝতো? ওনার মেশকের গ্রান ওনার দেহ মোবারক থেকে বের হতো। আল্লাহ রসুলের সাহাবী মহিলা উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী একদিন গরমের মধ্যে, রৌদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়েছিলেন। পিঠের মধ্যে তেমন কিছু ছিল না। আল্লাহ রসুলের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল। হযরত উম্মে সুলাইম সেগুলো বোতলের মধ্যে ভরছেন। আল্লাহ রসুল বলেন, এগুলো কেন নিচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার মেশক আর সুঘ্রাণের কাজ করবে। আল্লাহ রসুল বলেন, আয়েশা, তো যেই পবিত্র দেহের এই হালাত, সেখানে গোটা হবে কেন? সেখানে পোক হবে কেন? মূলত আয়েশা, এগুলো তায়েফের বাচ্চারা যে আমারে পাথর মারছে, সেই পাথরের ছিদ্র হওয়া দাগ। আল্লাহ আপনি মাফ করে দেন।